নেতার সাথে ভোটের পথে সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। অভিনয় থেকে রাজনীতির আঙিনা, সর্বত্র তার অবাধ যাতায়াত। 10 বছর পর ভোটের কুরুক্ষেত্রে পর্দার দ্রৌপদী। কি বলছেন সোনারপুর দক্ষিণের বাসিন্দারা? তুমি যে দুয়ারে দুয়ারে যাচ্ছ, মানুষ কি অভাব অনুযোগ নিয়ে তোমার কাছে আসছে? এই দুয়ারে শব্দটা না এখন নষ্ট হয়ে গেছে, বুঝলেন? এই দুয়ারে রেশন, দুয়ারে সরকার, এই দুয়ারে নাকি এখন স্বাস্থ্য দেবে, সে বোকা দুয়ারে দুয়ারে কথাটাই মানে যেমন পশ্চিমবঙ্গে মানে কয়েকটা শব্দ কেমন হয়ে গেছে। দিদি শব্দটা কেমন যেন হয়ে গেছে, মানেটাই পাল্টে গেছে। দুয়ারে এটা কেন মানে বোকা বোকা লাগে, আজকাল হাস্যকর লাগে। রেশন দিচ্ছে কেন্দ্র সরকার, এটা নিয়ে যাচ্ছে দুয়ারে দুয়ারে পৌঁছতে। কোন অভাব অভিযোগটা নিয়ে বেশিরভাগ মানুষ আপনার কাছে আসছেন? প্রচুর অভাব অভিযোগ আছে পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গে প্রবলেম আছে। সোনারপুর দক্ষিণে তো অনেক রকম প্রবলেম, খুব কমন প্রবলেম সেটা হচ্ছে জল এবং রাস্তা। ভোটের প্রচারের ফাঁকে একটুখানি পাওয়ার মিল, তোমার পাওয়ার মিলে কি কি রয়েছে? সব তো সেদ্ধ দেখতে পাচ্ছি। এমনিতে আমার মোস্ট ফেভারিট ফুড হচ্ছে আলুর সাথে ডিম সেদ্ধ, ভাত, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন। এমনিতেও দেখি যে তুমি খুব একটা ভাজা পোড়া বা খুব রিচ খাবার দাবার সবসময় অ্যাভয়েড করো। হ্যাঁ, আমি খুব চিংড়ি মাছে মালাইকারি ভালোবাসি, ডিম খুব ভালোবাসি, আর বড় মাছ ভালোবাসি না। আমি একটু মাঝারি সাইজের 2 কিলো মধ্যে যে মাছগুলো হয়, আর চারা মাছ খুব ভালোবাসি। আমি চারা একদম ছোট চারা পোনাটা খেতে পারি না। হ্যাঁ, কারণ অত সময় নেই, অ্যাকচুয়ালি কাটা বাছার সময়টা একটু কম আছে। মিডিয়ামটা খাই। প্রায় 10 বছর পর ভোটের ময়দানে রূপা গঙ্গোপাধ্যায় কামব্যাক। তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন, কিন্তু গত বছরও আমরা যেটা জানি যে রূপাদি, আপনি কিন্তু এই সোনারপুর দক্ষিণ থেকেই টিকিট পাচ্ছিলেন, কিন্তু আপনি লড়েননি। 26 আপনার লড়ছেন। 2021-এ কেন আপনি তখন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেন না? যে কোনো রাজনৈতিক মানে ব্যক্তি, তার কাজ হচ্ছে তার সঙ্গে আরও বেশ কিছু মানুষকে পরিচিত করা এবং তাদেরকে সামনে এগিয়ে দেওয়া, ইনক্লুড করা, তাদেরকে সামনে এগিয়ে দেওয়া। এবার ডিসিশন পার্টি বললো যে না, এবার তোমাকে লড়তে হবে। ঠিক আছে, প্রত্যেকবারই তো না করা যায় না। 19-এও আমি না করেছিলাম, বলেছিলাম আমি তো এমপি আছি, তো আমার সিটটা তো আছেই এখন অব্দি, 2 বছর 3 বছর অব্দি। তো আমি বরঞ্চ না লড়ে আমি বরঞ্চ মানে আরো কটা সিটের জন্য, তো 53 দিন, মোটামুটি 53-54 দিন মতন আমি রাস্তাতেই ছিলাম, সবার জন্য প্রচার করেছি। নর্থ বেঙ্গল তো একদম মানে পাগলের মতন প্রচার করেছি, প্লাস এখানেও প্রচুর এসেছি। রূপাদি, হাওড়া উত্তর থেকে সোনারপুর দক্ষিণ, এই 10 বছরে বাংলার রাজনীতি কতটা বদলেছে বলে আপনার মনে হয়? পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে এবার। রাস্তাঘাট খারাপ, বেসিক নিড যেটা মানুষের সেটা নেই। সবসময় মানুষ পথে, মানে এই আন্দোলন চলছে তো সে আন্দোলন চলছে, ওখানে চাকরি নেই, এখানে ভুয়ো চাকরি, ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো ভোটার কার্ড, সব কিছুর মধ্যে একটা মানে
কোনো দপ্তরে গেলে সেখানে সুস্থভাবে কোনো একটা অফিসে কাজ করবে, সেটা হবে না। এই কালচারটা পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের ছোটবেলায় ছিল না। ধীরে ধীরে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়ে গেল, সেটা ভাবাই যায় না। কতটা সাড়া পাচ্ছেন বা নারী সুরক্ষা নিয়ে আপনারা বার্তাটা কিভাবে পৌঁছে দিচ্ছেন, বা এই প্রমীলা বাহিনীর লড়াইটাকে আপনি নিজে কিভাবে দেখছেন? আমার প্রশ্ন হচ্ছে, নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে নেই, তো এটা তো বড্ডই অসম্মানের। তো যারা রুলিং পার্টি আছেন, দায়টা তাদের উপরই বর্তায়। আইন প্রণয়নের কাজ এমএলএদের করার কথা এ রাজ্যে। কর্পোরেটরদের কাজ জায়গাপত্র পরিষ্কার করা, পরিচ্ছন্ন রাখা, জলের ব্যবস্থা, পরিষেবা, হেন তেন সাধারণ মানুষের যা পরিষেবা, তো এগুলো তো সব বহু বছর ধরেই ধ্বংসের পথে হয়ে গেছে। উন্নয়নের পথে সবচাইতে বড় বাধা বা সবচাইতে কোন বিষয়টা যেটা এই বছরের নির্বাচনে আপনার ক্ষেত্রে বড় হাতিয়ার হতে পারে বা অস্ত্র? সোনারপুর দক্ষিণ একটা আলাদা কোনো জায়গা নয়, পশ্চিমবঙ্গেরই একটা পার্ট। পশ্চিমবঙ্গে যে সমস্যাগুলো আছে তার অনেকাংশে, মানে বেশিরভাগ সমস্যা সোনারপুর দক্ষিণে আছে। সোনারপুর দক্ষিণে স্পেশাল কিছু এক্সট্রা সমস্যা আছে, যেমন যেগুলো কলকাতাতে নেই। সেটা রাস্তাঘাট মোটামুটি এইটুকু, মানে দুটো বাইক পাশাপাশি চালিয়ে যেতে পারবে না স্পিডে। এই রাস্তার সাইজ, ভেতরে রাস্তার এই সাইজ। একটা টোটো ঠিক করে ঘুরতে পারে না, নেমে যেতে হয়। তাদের সামনে দুজন এবং পেছনে দুজন ধরে টোটোটাকে এরকম করে বাঁচাতে বাঁচাতে উল্টে না পড়ে যায়, পড়ে তারা টোটোটাকে এগিয়ে নিয়ে যায় রাস্তাগুলির মধ্যে। আমি তারপর আবার টোটো থেকে উঠি। এই হচ্ছে অবস্থা। আপনাদের ইস্তারও বলা হচ্ছে যে বিজেপি সরকার জিতে এলে 3,000 টাকা মহিলাদের দেওয়া হবে। আমি ব্যক্তিগতভাবে কোনোদিন লক্ষ্মীর ভাণ্ডারকে ছোট করিনি। সংসারে একটা 1,500 টাকা এক্সট্রা টাকাটা খুব ইম্পর্ট্যান্ট, তো তার থেকেও আমরা অনেক বেশি দেব। কিন্তু তার সঙ্গে অনেক চাকরির ব্যবস্থা হবে, যাতে একটা সময়ের পরে মানুষের ওটা আর প্রয়োজনও হয়তো থাকবে না। ভোটের হাওয়ায় গরম বাংলা, আর আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত। এই গরমে রূপা গঙ্গোপাধ্যায় মাথা কি গরম হয়? কিভাবে ঠান্ডা রাখেন? মাথা আমার রোদে গরম হয় না। এতগুলো বছর ধরে রাজনীতি করছি, তার মধ্যে সিনেমা জগৎটা খুবই পরিশ্রমের জগৎ, সেখানেও ছিল। সেখানেও না, এখন রাজনীতি হচ্ছে, আগে ছিল। এবার সেখানেও প্রচণ্ড রোদে ঝড়ে বৃষ্টিতে শুটিং করতে হয়েছে। এগুলো কোনো নতুন কষ্ট নয়। তবে হ্যাঁ, সিনেমায় শুটিং করতে গেলে হয়তো হাতগুলো এরকম পুড়ে টুড়ে যেত না, সে ঠিক আছে। সে 10 বছরে আমার ভালোই অভ্যাস হয়ে গেছে। আমি আগেও প্রচুর নানান জায়গায় গ্রামে গঞ্জে চলে যেতাম, কাউকে জানাতাম না। ক্যামেরা নিয়ে ঘোরা আমার অভ্যেস নেই, মানে আমার পেছনে একটা ক্যামেরাম্যান নিয়ে, মানে সঙ্গে আমার ঘোরার অভ্যেস নেই। আমি চিরকালই তো আমি একটু নিজের মনে চলে যেতাম, মানুষের কার কি লাগবে, বন্যা হলে এই দেখুন কিছু হলে চলে যেতাম।